উদ্বোধন হয়ে গেল দুর্গাপুরের আরও একটা বিগ বাজেটের মণ্ডপ। মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ। আজ তৃতীয়ার দিন, মানুষ এত বৃষ্টির মধ্যেও রাত 11টার সময়ও ভিড় জমিয়েছে মার্কনি দক্ষিণ পল্লীতে। রাত্রি থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম একদম সামনে প্রবেশদ্বার। প্রবেশদ্বারের চারিদিকটা যদি ঘুরে দেখায় তো এইরকম খুব সুন্দরভাবে। আমি এই মুহূর্তে রয়েছি থাইল্যান্ডের বিখ্যাত স্যাংচুয়ারি। এই গেট পয়েন্ট থেকে শুরু হয়ে যায় মার্কনি ক্রেজ। এত সুন্দরভাবে প্রতি বছর কিন্তু লাইটিং করা হয়, প্রদীপ বা থালা বাটি। সকলকে শুভ শারদিয়া। আর আরও একটা নতুন বিগ বাজেটের মণ্ডপ দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লী গ্রাউন্ড থেকে সরাসরি তোমাদের জন্য নিয়ে চলে এলাম মার্কনি দক্ষিণ পল্লীর এবছরের সেরা থিম থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। চলো মণ্ডপ এবং আলোকসজ্জা, মাতৃ প্রতিমা সব কিছুই দর্শন করাবো। আর আরেকটা কথা বলে দিই, দুর্গাপুরের টপ 5 বা টপ 3 যাই মণ্ডপ বলো না কেন, এই মার্কনি কিন্তু সেগুলোর মধ্যে একটা অন্যতম বিগ বাজেটের মণ্ডপ। তার সাথে দেখে আলোকসজ্জা, সব মিলিয়ে দারুণ ফাটাফাটি একটা ব্যাপার। তো চলো দেখে আসি মার্কনি দক্ষিণ পল্লী এবারে কেমন মণ্ডপ সজ্জা করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। করার সময় এই গাছগুলো আপনারা দেখতে পাবেন, গাছগুলো তোমরা দেখতে পাবে। গাছগুলোতে এত সুন্দরভাবে প্রতি বছর কিন্তু লাইটিং করা হয়, খুব সুন্দর লাগে দেখতে। পুরো এই দিকটা অনুসন্ধান অফিস রয়েছে, এনকোয়ারি অফিস, এখানেও গাছ রয়েছে। এই গাছটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই দিকটা। আর একদম সামনে এগিয়ে গেলে এই দিকটা মণ্ডপের প্রবেশদ্বার। বৃষ্টিকে উপেক্ষা করেই প্রচুর মানুষ কিন্তু ছাতা নিয়েই কিন্তু আজকে তৃতীয়ার দিন মণ্ডপ দর্শনে এসছে। আর এই চারিদিকটা দেখা, এই দিকটা পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো এই দিকটাতে দেখতে পাচ্ছি তুলে ধরা হয়েছে। আর তার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, এদিকে রয়েছে ডিসপ্লে বোর্ড, এখানটাতে ক্লাব রয়েছে, ক্লাবটা। আর একদম সামনে মণ্ডপের দিকে এগিয়ে যাব। আর তার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে স্বপন ব্যানার্জি স্মৃতি মঞ্চ, যেখানে এই কয়েকটা দিন ধরে কিন্তু অনুষ্ঠান হবে। বৃষ্টির কারণে আজকে প্রধান যে অতিথি এসছে তার গান এখন বন্ধ রয়েছে। চলো সামনের দিকে এগিয়ে যাই, গিয়ে মণ্ডপটা তোমাদের দেখাই। এর জন্য দুটো পথ করা হয়েছে, দুটো রাস্তা। এক্সিট ওইটা দিয়ে, ওই পাশ দিয়ে আমরা প্রবেশ করব স্যাংচুয়ারি অফ ট্রুথ, থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। একদম সামনে প্রবেশদ্বার। প্রবেশদ্বারটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনে আরও একটু এগিয়ে নিয়ে যায়, যেখানে উপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছ মার্কনি দক্ষিণ পল্লী। আর ঠিক তার উপরে এত সুন্দরভাবে প্লাই দিয়ে ডেকোরেশন করা হয়েছে, তার সাথে ফোমের এত সুন্দর কাজগুলো করা হয়েছে যে মনে হচ্ছে পুরোটাই কিন্তু কাঠের। আর এটা বলতে গেলে কিন্তু এই যে মিউজিয়াম সেটা কিন্তু পুরোটাই কাঠের, যেটা অরিজিনাল মিউজিয়াম। পাশে এখানটায় ডিসপ্লে বোর্ড রয়েছে। আর এই রকম দৃশ্য সামনেরটাই। এখানে এই মুহূর্তে রয়েছি থাইল্যান্ডের বিখ্যাত স্যাংচুয়ারি অফ ট্রুথ, এই মিউজিয়াম, যেটা এবারে মার্কনির বিশেষ আকর্ষণ। সামনেই দেখতে পাচ্ছেন একদম। মণ্ডপের চারিদিকটা যদি ঘুরে দেখায় তো এইরকম খুব সুন্দরভাবে কিন্তু যে ফোমগুলো রয়েছে, ফোমগুলোকে কেটে দেখতে পাচ্ছি দুর্দান্ত ডিজাইন দেওয়া হয়েছে সামনে থেকে যদি দেখায়। আর তার সাথে লাইটিং দুর্দান্ত লাগছে চারিদিকটা। এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে, শিল্পীদের সামনে হয়তো আরও কিছু করা হবে। এখানে দেখতে পাচ্ছি গাছ ফাছগুলো রাখা হয়েছে, আরও কিছু কাজ বাকি আছে। এখানে দেখতে পাচ্ছি যেটা সামনে, সেটা হচ্ছে বাঁশগুলো দেখতে পাচ্ছি এখনও লাগানো রয়েছে, কিন্তু দুর্দান্ত, এখন থেকে কিন্তু দুর্দান্ত লাগছে। তবে গত বছরের যেটা হয়েছিল আর তার তুলনায় আপনারাই বলবেন যে এবছরটা কেমন হয়েছে। মোটামুটি ভালোই লাগছে, কিন্তু লাইটিংটা পরে দুর্দান্ত লাগছে। চলো সামনে যাই, সামনে গিয়ে বাকিটা দেখাবো। তো এই 4 দিন থাকছে বিচিত্রা অনুষ্ঠান। আর দশমীর দিন থাকছে সিঁদুর খেলার বিশেষ আয়োজন। সেদিনকে পাউলি দামও উপস্থিত থাকতে পারে, যেটা ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে জানা খবর। তো তোমরাও সেই দিন আসতে পারো, বেশ ভালো লাগবে। পুজো 4 দিন একবার ঘুরে যেতে পারো, কোনো অসুবিধা নেই। বাইরের থেকে যারা আসবে তারা সিটি সেন্টার থেকে তারা 8B বাস ধরে সরাসরি মার্কনিতে চলে আসতে পারবে। আজ তৃতীয়ার দিন, মানুষ এত বৃষ্টির মধ্যেও রাত 11টার সময়ও ভিড় জমিয়েছে মার্কনি দক্ষিণ পল্লীতে। রাত্রি 11টা বাজছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এক পশলা বৃষ্টি হয়ে গেছে, প্রবেশ করছে ধীরে ধীরে অনেক মানুষ। এখনো পর্যন্ত ভিড়, 11টা বাজছে, খুব ভিড় তৃতীয়ার দিনে। হলো প্রবেশদ্বার,
আর এটা দিয়ে ভিতরে যাব, দেখাবো এটা। তার আগে কাছ থেকে দেখায় পুরো প্লাইউড বোর্ডের উপরে যে ফোমের কাজটা এত সুন্দর হয়েছে এবং যে প্রাচীন মূর্তিগুলো এত সুন্দরভাবে প্লেস করা হয়েছে যে বুঝবার উপায় নেই যে ফোমের উপরে কিন্তু রং করা হয়েছে। দেখলে মনে হচ্ছে একেবারে রিয়েলিস্টিক যে কাঠের হয় সেই রকম, আর একদম খুব সুন্দর লাগছে। ওভারঅল লাইটিংয়ে এত সুন্দর কাজ হয়েছে, পুরো মণ্ডপটাই কিন্তু আলোকসজ্জার জন্য ফুটে উঠেছে। চারিদিকে এখনও দেখতে পাচ্ছি বাঁশ পড়ে রয়েছে, পুরো কমপ্লিট হয়নি, আর বাজছে এত সুন্দর একটা আবহ সঙ্গীত, খুব সুন্দর। উপরে লাইটিংগুলো দেখায়, উপরের কাজগুলো দেখায়, ডিটেলস কিন্তু প্রত্যেকটা মণ্ডপেই কাজ ডিটেলস হয়েছে। আর প্রস্তুতির সময় দেখিয়েছিলাম ওই যে চালিগুলো ওইখানে এরকমভাবে লাগানো হয়েছে, ওই দিকটা এক্সিট গেট, ওই দিকেও আরও একটা গেট রয়েছে। এদিকে আজকে তৃতীয়ার দিন, মানুষ এত বৃষ্টির মধ্যেও দেখুন কত মানুষ প্রবেশ করছে ভিতরে। এই একটা সামনের লেয়ার, এটা ক্রস করে একদম মেন যে মণ্ডপ, সেই মণ্ডপে মানুষ ধীরে ধীরে প্রবেশ করছে আজকে তৃতীয়ার দিন। গৌরবময় 65তম বর্ষে মার্কনি দক্ষিণপল্লীর এবারের বিশেষ থিম স্যাংচুয়ারি অফ ট্রুথ, যেটা থাইল্যান্ডের বিখ্যাত একটা মিউজিয়াম। আর বেশ ভালো লাগছে মণ্ডপ এবং আলোকসজ্জা দেখে। তাই যারা দুর্গাপুরের বাইরে থেকে আসছো অবশ্যই একটিবার হলেও মার্কনি দক্ষিণপল্লী ঘুরে যেও। সবাইকে অদ্রিজ এক্সক্লুসিভের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ রইল। কাজগুলো ডিটেলস কাজগুলো যদি দেখায় তো এই যে আগেও বলেছিলাম যে এই ছোটো ছোটো যে প্রদীপ বা থালা বাটি, যেগুলো চামচ, এই যে কাঁটা চামচ রয়েছে, এগুলো দিয়েই কিন্তু পুরো ওভারঅল যে মণ্ডপটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে। এবং উপরের কাজটা দেখায়, উপরটাও কিন্তু খুব সুন্দর লাগছে। পুরোটাই কিন্তু এরকম ছোট ছোট থালা বাটি, প্রদীপ, তারপরে আরও যে ওই ঠাকুরের যে কোষাকুষিগুলো রয়েছে সেগুলো দিয়ে পুরোটাই কিন্তু এরকম ডেকোরেশন করা হয়েছে। তার সাথে দুর্দান্ত আলোকসজ্জা প্রতি বছরই থাকে। হ্যাঁ, আর এখানটাতে দেখতে পাচ্ছি এইরকম কিছু টিফিন বক্সের মতো এখানটা এরকমভাবে ঝুলছে। গোটাটাই প্লাইয়ের উপরে কাজ আছে। প্লাইয়ের উপরে কিন্তু আমি যখন প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম তখন কিন্তু এটা তুলে ধরেছিলাম তোমাদের সামনে। আর নীল রয়েছে, নীলের সাথে সাথে এগুলো যে মাটির যে কালারটা হয় সেই কালারটা কিন্তু দুটো মিলিয়ে কিন্তু রয়েছে, খুব সুন্দর লাগছে। মানে দুটো মিক্সিংয়ে কিন্তু ভালো লাগছে। আর উপরের দিকে এটা গোল্ডেন কালারের দেওয়া হয়েছে বর্ডারের মতো, এটাও কিন্তু বেশ ভালো লাগছে গোল্ডেন কালার। আর আজকে তৃতীয়ার দিন উদ্বোধন হয়ে গেছে, উদ্বোধনের দিনে ভিড়টা দেখায়। আর এই হলো মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতেও খুব ভালো লাগছে। ওভারঅল খুব সুন্দর কাজ হয়েছে এবছরে। তাদের থিম থাইল্যান্ডের যে স্যাংচুয়ারি দ্য ট্রুথ যে মিউজিয়াম, সেই মিউজিয়ামের উপরে যে কাজ খুব ভালো লাগে। মাতৃ প্রতিমাটা তোমাদেরকে একবার দেখায়, প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি এত সুন্দর মায়ের চোখগুলো লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর তার সাথে লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর মায়ের যে সন্তান তারাও খুব সুন্দর লাগছে। এখানে অসুরকে আলাদা রকমভাবে তুলে ধরা হয়েছে। আর গোল্ডেন কালারের যে অস্ত্রগুলো এবং গোল্ডেন কালারের পুরো যে চালিটা এত সুন্দর লাগছে, দুর্দান্ত কম্বিনেশন করা হয়েছে। একদম মণ্ডপের যে মণ্ডপ সজ্জা, সেই মণ্ডপের উপরেই কিন্তু এত সুন্দর প্রতিমার গড়নটা করা হয়েছে, খুব সুন্দর, দেখলে ভালো লাগবে। এই দিকটা হচ্ছে এন্ট্রি, আর এই দিকে একটা এক্সিট গেট রয়েছে, আর ঠিক এই দিকটাও একটা এক্সিট গেট রয়েছে। আশা করছি আজকের ভিডিও পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো আরও একটা পর্ব নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো অদ্রিজ এক্সক্লুসিভ।